নমস্কার বন্ধুরা, আমি টুম্পা বলছি। তো চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো অবশ্যই ভালো লাগবে, দেখতে থাকো কীরকম বানাচ্ছি। চিংড়ি মাছের তরকারি কড়াইতে বসিয়ে দিয়েছি। প্রথমে আলুগুলো এরকম পিস করেছি, এই যে ভেজে নিচ্ছি। প্রথমে আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো তুলে নেবো এবারে। কড়াইতে তেল দিয়েছি, চিনিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি, বাদামি কালারে না আসা পর্যন্ত। হালকা বেটে নিয়েছি। তো বাটা মশলাতে খুবই টেস্টি হয় তরকারিটা। এবারে ভাজা হয়ে গেলে এবারে আমি এতে আদা রসুন পেস্টটা দিয়ে দিব। আদা রসুনটা দিয়ে দিলাম, আর একটু ভেজে নেব, রসটা মেরে নেব। একেবারে ঘরোয়া রান্না আমি করছি, এতে পেটের কোনো গণ্ডগোল হবে না। এরকম খাবার প্রত্যেক দিন যদি কেউ খায়, ভিডিওটা অবশ্যই দেখতে থাকো আপনারা, খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে একটু লাইক সাবস্ক্রাইব করে দিও। এরপর টমেটো কুচিটা দিয়ে দেব। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিব। ভালো করে কষিয়ে নেব। কষানোটা হয়ে গেলে এবারে আমি কিছু একটা নারকেল ভেঙে করে তার দুধটা বের করে নিয়েছি। আমি এতে জল দেব না, সেই নারকেলের দুধটা দেব। নারকেলের দুধটা করে রেখেছিলাম, তো এটা দিয়ে দিব এখন। এবারে ভালো করে একে ফুটিয়ে নেব। মশলাটা তৈরি হয়ে গেলেই ভেজে রাখা আলু আর চিংড়ি মাছটা এতে দেব। ফুটে উঠেছে, আর একটু নাড়িয়ে নেব। তো ভালো করে একটু ফুটে গেলে তাতে এতে দেব ভেজে রাখা চিংড়ি মাছ আর আলুগুলো দিয়ে দেবো। ভেজে রাখা চিংড়ি মাছ আর আলুটা দিয়ে দিলাম। একে ভালো করে কষিয়ে নেব আর একটু। এরকম রেসিপি একবার বানিয়ে খাও ঘরে, তাহলে বুঝতে পারবে কতটা টেস্টি। ভালো করে একটু কষিয়ে নেব, তারপরে হালকা জল দেবো এতে। কষানোটা হয়ে গেলে খুবই লোভনীয় একটি খাবার,
দেখতে যতটা সুন্দর লাগছে খেতে আরও সুন্দর লাগবে কিন্তু। হয়ে গেছে, এতে আমি জল দিলাম। ভাতের সঙ্গে খাওয়া হবে, গরম গরম ভাতের সঙ্গে এরকম তরকারি খুবই ভালো লাগবে। আধ ঘন্টা খালি লাগবে, 5 মিনিট হলে হয়ে যাবে। তো একে ভালো করে ফুটিয়ে নেব। তরকারিটা এবারই ফুটে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। এই তরকারিটা ফুটে গেছে, এবারে একে নামিয়ে নেব।